হ্যালো বন্ধুরা, আমি এখন যাব বাজারে এই ড্রেসটা চেঞ্জ করে। চলো তাহলে বাজার থেকে তোমরা দেখতে চাইবে না, পুরো ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু মজা পেয়ে যাবে। আজকের ভিডিওটা অনেক সুন্দর। চলো জুতোটা পরে নিই, ব্যাগটাকে নিচে রেখে জুতোর ফিতেটা আটকাই, তারপরে গুটি গুটি পায়ে চলবো বাজারের দিকে। কারণ বেশ কিছুটা রাত হয়ে গেছে, সন্ধ্যা 7:30 ছাড়িয়ে গেছে। আমি তখন বেরোচ্ছি। আজকে বাচ্চাদের পড়ানো নেই, তাই জন্য গানের স্যার চলে যাওয়ার পরে ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি, কারণ পোকোর জন্য মনটা ভীষণ খারাপ। হয়তো দূরের ভালো লাগছে না, খাবার রাত্রের দিকে যাচ্ছি তো, তাই জন্য রাস্তাটা অন্ধকার। এবার যাবো রোডে উঠতেই দেখলাম দুদিকেই কোনো অটো আসছে না, তো ভাবলাম অপেক্ষা করা যাক। 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরে কিন্তু চলেই গেলাম। এবার অটোতে উঠবো, অটোতে উঠিনি, টোটোতে যাব, কারণ রাত্রেবেলা টোটোতে গেলে মজাই লাগে। তারপরে রাস্তার দিকে টোটোতে চলতে চলতে টোটো এসে গেল। টোটোতে চলতে চলতে চারিদিকটা দেখছি, আর মনে মনে কিন্তু পোকোকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারছি না। কিন্তু কি করব, মুখে ঠোঁটে হাসি নিয়ে ভুলতে শুরু করে দিয়েছি যে না, আমি আর কান্নাকাটি করবো না, এবার আমাকে আনন্দ করে করে ভিডিও করতে হবে, কারণ আমি জানি আমার পোকো আবার আসবে। তো সেই জন্য আমি ওয়েট করে রয়েছি। চলো মার্কেটে কিন্তু নেমে পড়েছি, এবার আমি কিছু কেনাকাটা করবো। দেখো কত সুন্দর লাগছে না। চলো তাহলে এখান থেকে কিছু ফুল নিই। আকন্দ ফুল নিলাম, গাঁদা ফুল নিলাম, জবা, নীলকণ্ঠ। এবার চলে এসেছি আর একটা দোকানে। এসে এই সিংহাসনের উপরে যেই পোস্টারগুলো থাকে ওগুলোকে নেবো, আর মালা নেবো। সুন্দর সুন্দর মালা আছে, ছোট্ট ছোট্ট পুচকু পুচকু। তো পুরো এই কাকুর দোকান থেকে নিয়ে নিলাম। তারপরে চললাম রাস্তার দিকে। এত ভিড় ছিল আজকে রাস্তায়, মানে 8:30 ছাড়িয়ে গেছে, এত রাত কিন্তু অসম্ভব ভিড় ছিল। তারপরে কেনাকাটা কমপ্লিট করে আমি চলে এলাম একদম এটিএম। ক্যাশ শেষ হয়ে গেছিলো। এটিএমে দাঁড়ানোর পরে কিছু টাকা তোলার পরে তারপরে আমি রাস্তার দিকেই দাঁড়িয়ে রয়েছি যে কখন আমি বেরোবো, কারণ আমার কাজটা এখনও শেষ হয়নি। তো এদিকে চলে এলাম আমি হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ড আমাদের থানার এখানে। তো যাই হোক, থানার কাছাকাছি, অটো স্ট্যান্ডের কাছে থানা, আর এদিকে কাছাকাছি একটা টোটো পরিচিতি পেয়ে গেলাম। বললো যে দিদিভাই যাবেন তো, মানে আমাদের ওখানেই বাড়ি। তো আমি যেতে যেতে ভিডিও ক্যাপচার করলাম। ভিডিওটা শেষের দিকে যাচ্ছে, ভিডিওটা কিন্তু অনেকটা বড়, শেষের দিকে নয়, ভুল বললাম, তোমরা কিন্তু কষ্ট করে দেখে নিও। তো আমি পুরো বাড়ির দিকে যেতে যেতে আমি ক্যামেরাটা আউটসাইডে ধরেছিলাম। আমার না সত্যি ভালো লাগছিলো, কারণ অনেক দিন ধরে এরকম একটা দৃশ্য পাইনি, আর মনটা খুব খারাপ। আমার ফটোশোনাটা চলে গিয়ে আমাকে অসুস্থ করে দিয়ে গেছে, তাই জন্য ভাবলাম নিজের মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য আমাকে একটু বাইরে বেরোতে হবে। তো বান্ধবীকে ফোন করে ডেকেছিলাম, ও আবার একটু সমস্যা আছে পার্সোনাল দিক থেকে, তাই জন্য আমি ওর ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম না, আমিই চললাম একসঙ্গে। যাই হোক, যেতে যেতে অনেক কিছু ভাবছি, অনেক দিকে তাকাচ্ছি, অনেকে দেখছে, অনেকে হাসছে, অনেকে হাই বলছে, কিন্তু কোনো দিকেই কোনো তাকাতাকি নেই। চললাম বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে। তো সোজা যেতে 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 এবার বাড়ির দিকে নামবো। বাড়িতে নেমে কি কি কিনেছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। বাড়িতে চলেই এলাম, এবার ঢুকি বাড়িতে। এসেই দেখি আমার বেড়াল সোনা, এটা কিন্তু মা বেড়াল, তোমাদের বলেছিলাম না একটা মা বেড়াল সোনা কই। বাড়ি চলে এলাম, এসেই দেখি আমার সোনাটা এখানে রয়েছে, আমার পোকোকে নিয়ে আসবে যে। তো টাটা টাটা। তো কী কী কিনলাম সেটার জন্য চলো কী কী কিনেছি দেখাচ্ছি তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, আমি যে বাজারে গেছিলাম কী কী কিনেছি তোমাদের দেখতে ইচ্ছা করছে না? চলো তাহলে দেখাই। এ দেখো, আমি কিনেছি গোপালের জন্য এই ছোট্ট মশারিটা। এটার দাম একটু চেন আছে, দেখো এটা চেন আছে, আমার এত ভালো লেগেছে বলার মতো না। দেখো গোপালের একটা ছোট্ট বালিশও আছে, কাপাস না ফোনটা, এই দেখো। আর দেখো পাশ বালিশ আছে 2টো, এই দেখো। আমি এগুলো নিজে হাতেও বানাতে পারতাম, কিন্তু আমার না সময়ের অভাব। তো যাই হোক, আমি এটা কিনে নিয়ে এসেছি, কারণ আমার গোপু সোনাকে এখন আমি প্রতিষ্ঠা সেইভাবে করতেই পারিনি, শুধু ফুল আর জল আর বাতাসা দিয়েই রেখে দিই। তো আমি ধীরে ধীরে চেষ্টা করছি যে এটার মধ্যে ওকে শোয়ানোর। তো যাই হোক, আর একটা জিনিস কিনেছি, কি দেখবে দাঁড়াও। এটা আমি অনলাইনে দেখেছি অনেক সস্তা, কিন্তু বাজারে এত দাম নিয়েছে বলার মতো না, কিন্তু এটা ভালো, একটু মজবুত বেশি। এই দেখো, একটা কাঠের সিংহাসন নিয়েছি, নাড়াস না, এরকম কর, এরকম কর, হ্যাঁ এরকম কর, ধরে থাক। তো এটা নিয়েছি, দেখো এরকম নিয়েছি, এটা খুব সুন্দর তাই না? এটা কিন্তু খুব ভালো। গোপালকে যখন আমি সাজিয়ে গাজিয়ে বসাবো তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আমি কিন্তু বাজার থেকে এগুলো কেনার জন্যই গেছিলাম। তো আমি এটা এখানে রাখলাম। আর কি কিনেছি দেখবে, আর কিনে নিয়ে এসেছি এতগুলো ফুল। এখানে আছে আকন্দ ফুল, জবা ফুল, নীলকণ্ঠ, গাঁদা ফুল, আর আছে একটা বেল। কারণ কি, শুক্রবার থেকে শিব চতুর্দশী শুরু হয়েছে, শনিবারে আমি পুজোটা দেব। আর এটা আমি ফ্রিজটাকে পুরো সার্ফ জল দিয়ে পরিষ্কার করে রেখেছি, ফ্রিজে কোনো নোংরা নেই। আর এই বেলটাকে আমি রেখে দেবো সুন্দর করে।
তো যাই হোক ফ্রিজের মধ্যে থাকবে, কারণ সেদিনকে বেল কিনতে একদম পারবো না, আর বাজারে অসম্ভব ভিড় হয়। তো সেই জন্য আমি আজকে বাজারে গেছিলাম, কারণ আজকে বাচ্চাদের পড়ানো ছিল না, ছেলের গানের ক্লাস ছিল, গানটা হয়ে গেছে আর আমি চলে গেছি। তো এটা আমি এখানে রাখলাম। এবার আছে কি দেখো, এবার আছে দুটো কাপড় কিনেছিলাম মানে সিংহাসনে বসানোর জন্য। তো দেখো ভিডিওটা শেষ হবে এক্ষুনি, আর একটা নতুন ভিডিও আবার দেবো। তো এই দেখো, এই একটা লাল কাপড় কিনেছি, সরি এটা পিঙ্ক কালার ছিল, পিঙ্ক, আর এটা হচ্ছে লাল। তুই তো আমি তারপরে কি কিনেছি দেখাচ্ছি, দুটো কাপড় নিলাম, তারপরে নিয়েছি দেখো কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা নিয়েছি হচ্ছে, এটা ঠাকুরের মালা নিয়েছি পুঁথির, এরকম পুঁতির দেখো, দুটো নিয়েছি, এটা দুটো নিয়েছি কারণ কি আর লক্ষ্মী আর নারায়ণের জন্য। তো যাই হোক এরকম দুটো নিয়েছি। আর কি নিয়েছি দেখি, আমি নিজেও ভুলে গেছি আর কি কিনেছি। তো এই দেখো, এই জিনিসটা না আমার অনেক দিনের শখ ছিল, আমার খুবই ইচ্ছা ছিল যে আমি রুদ্রাক্ষের মালা পরবো, কারণ আমার কাছে খুব ভালো লাগে। আমি দুটো কিনেছি কেন, আমার জন্যই নিয়েছি, কারণ ভোলেনাথের জন্য নিইনি, ভোলেনাথের জন্য এটা দেবো না, ভোলেনাথের জন্য আমি আকন্দর মালা এনেছি, সেটাই আমি শনিবারে পরাবো। তো এটা অনলি অন আমার জন্য, আমার খুব প্রিয় একটা মালা, তোমরা ভাবতে পারবে না, তোমরা ভাবছো যে রুদ্রাক্ষের মালা আবার কারো প্রিয় হয় নাকি, হ্যাঁ আমার হয়। আমি হচ্ছে ছোটোবেলা থেকেই আমার এটা ইচ্ছা ছিল যে আমি একদিন না পরবো, কিন্তু আমি কোনো দিন আমার বাবা মা আমার দিদিকে আমরা বলিনি, আমি বলিনি যে আমাকে রুদ্রাক্ষের মালা কিনে দে, কারণ আমার মধ্যে এই মালাটা দেখলে ফিলিংস হতো, কিন্তু আমি বলতে পারতাম না যে কিনবো, কারণ ওই ব্যাপারটা হতো না যে আমি পরবো বা কিছু, এটা পরে ঘুরে বেড়াবো না, কিন্তু এটা আমার খুব ভালো লাগে, আমি তাই জন্য নিয়েছি, কারণ আমার কাছে ঠাকুর খুব প্রিয় জিনিস, ঠাকুরকে আমি অসম্ভব অন্ধের মতো বিশ্বাস করি। তো এই জন্য আমি দুটো মালা নিয়েছি। আর হচ্ছে তোমার এটা কি যেন নিয়েছি, ও এটা আমার একটা ব্লাউজ নিয়েছি অরেঞ্জ কালারের এটা। তো যাই হোক এখানে আর কিছু তেমন কিছু নেই, এই হচ্ছে সব মার্কেট। তো আমি তোমাদের আর একটু ঘুরিয়ে দেখাই, চলো। এ দেখো এটা ফুলের বলেই দিলাম, আর এটা হচ্ছে সেই গোপালের মানে সিংহাসন, এটা রুদ্রাক্ষের মালা, আর এইটা হচ্ছে সেই লক্ষ্মীনারায়ণের পুঁতির মালা, আর এইগুলো হচ্ছে সেই সিংহাসনের ওপরে মানে পেতে রাখবো। আর আমার সিংহাসনটা দেখো, এই যে আমি এটা এখনও ব্যবহার। তো এই দেখো আমার সিংহাসন, সত্যি কথা বলতে কি জানো তো, দাঁড়াও, সিংহাসনটা এত সুন্দর তোমরা ভাবতেও পারবে না। ওই দেখো ঢেকে রেখেছিলাম যাতে নোংরা ধুলো না পড়ে, এখনও আমি ঠাকুরকে এখানে বসাইনি। আমি লক্ষ্মীনারায়ণও কিনে রেখেছি পিতলের, তোমাদের আমি পুরোপুরি একদম একটা ভিডিও ছাড়বো যে সিংহাসন পাতালাম। সত্যি কথা বলতে অনেক দিন ধরেই স্বপ্ন ছিল, তোমরা বিশ্বাস করবে না, আমার অনেক দিন ধরেই স্বপ্ন ছিল যে আমি সিংহাসন কিনবো, আর আমার পিতলের লক্ষ্মীনারায়ণ থাকবে, মানে যে কোনো ঠাকুর সব পিতলের থাকবে, কারণ লক্ষ্মী যদি প্রত্যেক বছর জানো না মাটির লক্ষ্মী মাকে বাইরে রেখে দিতে বা কোনো জায়গায় রেখে দিতে ভালো লাগে না, বারবার পাল্টাতে হয়, সেই লক্ষ্মী ঠাকুর নতুন কিনলে মনটা কষ্ট হয় যে একটা বছর ধরে যাকে ধূপধুনো দিয়েছি, আমার ঠোঁটটা শুকিয়ে গেছে ঠান্ডায়, যে একটা বছর ধরে যাকে ধূপধুনো দিয়েছি তাকে আবার বাইরে কি করে বের করে দেবো, এটার জন্য আমার মনটা খুব খারাপ হতো। তো যাই হোক ফাইনালি আমার ফেসবুকের টাকা থেকে আমার নিজের টাকা থেকে একটু হাসছি, মানে আমার পোকোটা চলে গেছে, একটু একটু ভুলতে শুরু করছি। তো যাই হোক মনে পড়লে আবার কান্না পায়। তো আমার ফেসবুকের টাকা থেকে আমি লক্ষ্মীনারায়ণ কিনেছি পিতলের, আর এই সিংহাসনটা কিনেছি, আর এই যে যত সরঞ্জাম দেখলে এগুলো সব আমার ফেসবুকের টাকা থেকেই কিনেছি। দুটো রুদ্রাক্ষের মালা, গোপালের সিংহাসন, গোপালের মালা, লক্ষ্মীনারায়ণের মালা, শুধু বাকি পড়ে গেছে গোপালের ড্রেস, ওটা ভুলে গেছি, কিন্তু গোপালের না অনেক ড্রেস আছে নতুন নতুন, আমি সবসময় মাঝে মাঝে কিনতে থাকি। তো যাই হোক দেখছি শিব চতুর্দশীতে গোপালকে নতুন দিতে পারি কি না, আবার কখন বাজারে যাব ইচ্ছা করে না এতটা যেতে। তো যাই হোক মশারিটা খুব কিউট, তোমাদেরকে সব ভিডিও আমি নেক্সট বাই নেক্সট নিশ্চয়ই দেব। আজকে আপাতত এটাই, টাটা, সবাই ভালো থেকো। দে বাবা আমার কাছে, ভালো করে রাখো মশারিটা। সোজা হ না।
তোমাদের আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, তাও টাটা বাই বাই বলার পর আবার ভিডিওটাকে আবার প্যাকআপে নিয়ে এসেছি। চলো চলো কি ভুলে গেছি দেখাতে, দেখো কি সুন্দর। এটা হচ্ছে গোপালকে বসাবো, আর এই দেখো এই দুজনকে দেখো, লক্ষ্মী মাতা আর নারায়ণ ঠাকুর। আমি এই দুটো আমার নিজের ফেসবুকের টাকায় এগুলো সব কিছু কিনেছি। আর দেখো কি কিউট না, এটা মা লক্ষ্মী মাতা, এটা শ্রী নারায়ণ। তো এনাদের দুজনকে আমি সিংহাসনে বসাবো। আপাতত গোপালের সিংহাসনে বসিয়ে, এখনও তো প্রতিষ্ঠা করিনি, দেখালাম তোমাদের। কেমন লাগছে বলো? তো আমি তারপরে কি কিনেছি দেখাচ্ছি। দুটো কাপড় নিলাম, তারপরে নিয়েছি, দেখো কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা নিয়েছি হচ্ছে, এটা ঠাকুরের মালা নিয়েছি, পুঁথির, এরকম পুঁতির, দেখো দুটো নিয়েছি। এটা দুটো নিয়েছি কারণ কি, আর লক্ষ্মী আর নারায়ণের জন্য। তো যাই হোক, এরকম দুটো নিয়েছি। আর কি নিয়েছি দেখি, আমি নিজেও ভুলে গেছি আর কি কিনেছি। তো এই দেখো, এই জিনিসটা না আমার অনেক দিনের শখ ছিল। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি রুদ্রাক্ষের মালা পরবো, কারণ আমার কাছে খুব ভালো লাগে। আমি দুটো কিনেছি, কেন, আমার জন্যই নিয়েছি, কারণ ভোলেনাথের জন্য নিইনি। ভোলেনাথের জন্য এটা দেবো না, ভোলেনাথের জন্য আমি আকন্দর মালা এনেছি, সেটাই আমি শনিবারে পরাবো। তো এটা অনলি অন আমার জন্য, আমার খুব প্রিয় একটা মালা। তোমরা ভাবতে পারবে না, তোমরা ভাবছো যে রুদ্রাক্ষের মালা আবার কারো প্রিয় হয় নাকি। হ্যাঁ, আমার হয়। আমি হচ্ছে ছোটবেলা থেকেই আমার এটা ইচ্ছা ছিল যে আমি একদিন না পরবো, কিন্তু আমি কোনোদিন আমার বাবা মা আমার দিদিকে আমরা বলিনি, আমি বলিনি যে আমাকে রুদ্রাক্ষের মালা কিনে দে। কারণ আমার মধ্যে এই মালাটা দেখলে ফিলিংস হতো, কিন্তু আমি বলতে পারতাম না যে কিনবো, কারণ ওই ব্যাপারটা হতো না যে আমি পরবো বা কিছু, এটা পরে ঘুরে বেড়াবো না। কিন্তু এটা আমার খুব ভালো লাগে, আমি তাই জন্য নিয়েছি, কারণ আমার কাছে ঠাকুর খুব প্রিয় জিনিস। ঠাকুরকে আমি অসম্ভব অন্ধের মতো বিশ্বাস করি। তো এই জন্য আমি দুটো মালা নিয়েছি। আর হচ্ছে তোমার এটা কি যেন নিয়েছি, ও তো এই দেখো আমার সিংহাসন। সত্যি কথা বলতে কি জানো তো, দাঁড়াও, সিংহাসনটা এত সুন্দর তোমরা ভাবতেও পারবে না। ওই দেখো ঢেকে রেখেছিলাম যাতে নোংরা ধুলো না পড়ে। এখনও আমি ঠাকুরকে এখানে বসাইনি। আমি লক্ষ্মীনারায়ণও কিনে রেখেছি পিতলের। তোমাদের আমি পুরোপুরি একদম একটা ভিডিও ছাড়বো যে সিংহাসন পাতালাম। সত্যি কথা বলতে অনেক দিন ধরেই স্বপ্ন ছিল, তোমরা বিশ্বাস করবে না, আমার অনেক দিন ধরেই স্বপ্ন ছিল যে আমি সিংহাসন কিনবো, আর আমার পিতলের লক্ষ্মীনারায়ণ থাকবে, মানে যে কোনো ঠাকুর সব পিতলের থাকবে। কারণ লক্ষ্মী যদি প্রত্যেক বছর, জানো না, মাটির লক্ষ্মী মাকে বাইরে রেখে দিতে বা কোনো জায়গায় রেখে দিতে ভালো লাগে না, বারবার পাল্টাতে হয়। সেই লক্ষ্মী ঠাকুর নতুন কিনলে মনটা কষ্ট হয় যে একটা বছর ধরে যাকে ধূপধুনো দিয়েছি, আমার ঠোঁটটা শুকিয়ে গেছে ঠান্ডায়, যে একটা বছর ধরে যাকে ধূপধুনো দিয়েছি তাকে আবার বাইরে কি করে বের করে দেবো, এটার জন্য আমার মনটা খুব খারাপ হতো। তো যাই হোক, ফাইনালি আমার ফেসবুকের টাকা থেকে, আমার নিজের টাকা থেকে একটু হাসছি, মানে আমার পোকোটা চলে গেছে, একটু একটু ভুলতে শুরু করছি। তো যাই হোক, মনে পড়লে আবার কান্না পায়। তো আমার ফেসবুকের টাকা থেকে আমি লক্ষ্মী নারায়ণ কিনেছি পিতলের, আর এই সিংহাসনটা কিনেছি, আর এই যে যত সরঞ্জাম দেখলে এগুলো সব আমার ফেসবুকের টাকা থেকেই কিনেছি। দুটো রুদ্রাক্ষের মালা, গোপালের সিংহাসন, গোপালের মালা, লক্ষ্মীনারায়ণের মালা, শুধু বাকি পড়ে গেছে গোপালের ড্রেস, ওটা ভুলে গেছি। কিন্তু গোপালের, হ্যালো বন্ধুরা, দেখো আমি বাজার থেকে এনেছি দুটো রুদ্রাক্ষের মালা, যেটা আমার জন্য কাজে লাগবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি রুদ্রাক্ষের মালা পরবো বা কিনবো, কারণ এই মালাটা আমার কাছে কিন্তু খুবই প্রিয়। তোমরা ভাবতেই পারো যে রুদ্রাক্ষের মালা আবার কেউ পরে ঘুরে বেড়ায় নাকি। না, ঘুরে বেড়ানোর জন্য নয়, বাট আমার কাছে এটা খুব প্রিয়, তাই আমি কিনেছি। তো যাই হোক, এটা আমার গোপু সোনার, মানে গোপাল সোনার মশারি, কারণ আমার কাছে এগুলো কোনো কিছুই ছিল না। এগুলো সব আমার নিজের ফেসবুকের ইনকামের টাকা থেকে আমি এগুলো কিনেছি। এই সিংহাসনটাও আমারই কেনা। পুরো বড় ভিডিওটা পোস্ট করব, একটু দেরি হবে, বাট দেখে নিও, পরপর দেখতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আমি যে বাজারে গেছিলাম কি কি কিনেছি তোমাদের দেখতে ইচ্ছা করছে না? করছে না? চলো তাহলে দেখাই। এ দেখো, আমি কিনেছি গোপালের জন্য এই ছোট্ট মশারিটা। এটার দাম একটু চেন আছে, দেখো এটা চেন আছে, আমার এত ভালো লেগেছে বলার মতো না। দেখো গোপালের একটা ছোট্ট বালিশও আছে, কাপাস না ফোনটা, এই দেখো। আর দেখো পাশ বালিশ আছে দুটো, এই দেখো। আমি এগুলো নিজে হাতেও বানাতে পারতাম, কিন্তু আমার না সময়ের অভাব। তো যাই হোক, আমি এটা কিনে নিয়ে এসেছি, কারণ আমার গোপু সোনাকে এখন আমি প্রতিষ্ঠা সেইভাবে করতেই পারিনি, শুধু ফুল আর জল আর বাতাসা দিয়েই রেখে দিই। তো আমি ধীরে ধীরে চেষ্টা করছি যে এটার মধ্যে ওকে শোয়ানোর। তো যাই হোক, আর একটা জিনিস কিনেছি, কি দেখবে, দাঁড়াও। এটা আমি অনলাইনে দেখেছি অনেক সস্তা, কিন্তু বাজারে এত দাম নিয়েছে বলার মতো না, কিন্তু এটা ভালো, একটু মজবুত বেশি। এই দেখো,
একটা কাঠের সিংহাসন নিয়েছি, নাড়াস না, এরকম কর, এরকম কর, হ্যাঁ এরকম কর, ধরে থাক। তো এটা নিয়েছি দেখো, এরকম নিয়েছি, এটা খুব সুন্দর তাই না? এটা কিন্তু খুব ভালো। গোপালকে যখন আমি সাজিয়ে গাজিয়ে বসাবো তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আমি কিন্তু বাজার থেকে এগুলো কেনার জন্যই গেছিলাম। তো আমি এটা এখানে রাখলাম। আর কি কিনেছি দেখবে? আর কিনে নিয়ে এসেছি এতগুলো ফুল। এখানে আছে আকন্দ ফুল, জবা ফুল, নীলকণ্ঠ, গাঁদা ফুল, আর আছে একটা বেল। কারণ কি শুক্রবার থেকে শিব চতুর্দশী শুরু হয়েছে, শনিবারে আমি পুজোটা দেব। আর এটা আমি ফ্রিজটাকে পুরো সার্ফ জল দিয়ে পরিষ্কার করে রেখেছি, ফ্রিজে কোনো নোংরা নেই। আর এই বেলটাকে আমি রেখে দেবো সুন্দর করে। তো যাই হোক, ফ্রিজের মধ্যে থাকবে, কারণ সেদিনকে বেল। তো বন্ধুরা, সব কিছুই দেখালাম। জানি না ভিডিওটা ভালোভাবে করতে পারলাম কি না, তো আমি আর যোগ্যতা অনুযায়ী আমি সেইভাবেই করেছি। তো যাই হোক, আমার ঠাকুরকে দেখাচ্ছি দেখো আবার একবার। তো ভিডিওটা শেষের দিকে চলে এসেছে, তো তাই জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রার্থনা করো যেন আমার পোকোকে আমি আবার ফিরে পাই। আর সুস্থ থেকো সবাই, আমিও যেন সুস্থ থাকতে পারি।